নমস্কার, পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আজ দুপুরে বানিয়েছি দারুণ টেস্টি শঙ্কর মাছের ঝাল। মাছটা প্রথমেই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখো জলটা একদম ঝরিয়ে রেখেছি। এরপরে মাছের সঙ্গে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। এই মাছটা অনেকেই খুব বেশি পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তবে যেহেতু মাছটাতে একদমই কাঁটা থাকে না, তাই বাচ্চাদের খেতে কিন্তু খুবই সুবিধা হয়। দেখো মাছটাতে খুব ভালো করে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়া গরম করে নেব আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো আমি কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করব এক পিঠ ভাজা হওয়ার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরে উল্টে দেব, উল্টো দিকটা ভেজে নিতে। সব মাছগুলোই আমি একে একে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দুবারেও মাছটা ভেজে নিতে পারো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উল্টে দিচ্ছি, উল্টো দিকটা ভাজা হওয়ার জন্য। দেখো মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। ননস্টিকের কড়া ব্যবহার করেছি, তাও দেখো মাছটা হালকা হালকা কড়ার নিচে লেগে যাচ্ছিল। এখন সব মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। এরপরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে আমাদের গোল্ডেন কালার করে নিতে হবে। তারপরে পেঁয়াজটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 চামচের মতো রসুন কুচি। এই মাছটাতে আমি আদা দিয়ে করি না, এটা শুধু রসুন বাটা দিয়েই আমি করে থাকি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরাও আমার মতো করে একবার করে দেখতে পারো। দেখো এখন রসুনটাতেও পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা টমেটো কুচি। এখানে একটা বড় টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে কড়ার নিচে মশলাটা লেগে না যায়। এখন আমি পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কিছুক্ষণ পরে টমেটোটা একদমই প্রায় গলে যাবে। এইভাবে কিছুক্ষণ মশলাটাকে কষানোর পরে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা দিলে মাছের স্বাদটা আরও বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। দেখো এখন সব কিছুকে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে যতক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষাবে ততই কিন্তু মাছের স্বাদটা বেশি হবে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, সেই পর্যন্ত আমাদের মশলাটাকে কষে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। মোটামুটি ওই 1.5 বাটির মতো জল দিয়েছি। যেহেতু এই মাছের ঝালে খুব বেশি গ্রেভি রাখবো না, তাই মোটামুটি কম করে জল দিলেই চলবে। সব কিছুকে ঝোলের সঙ্গে একবার মিশিয়ে নেব ভালো করে। এরপরে ঝোলটা ফুটতে শুরু করলে ওপর থেকে ভেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দিলাম। এখন মাছটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 10 মিনিট ফুটিয়ে নেব, ওই গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো গ্রেভিটা প্রায় ঘন হয়ে আসবে। আর তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাও সেই মতো তোমরা ঝোলটা রাখতে পারো। দেখো একদমই অনেকটাই কমে গেছে। আর খেতেও দারুণ টেস্টি হয় এই শঙ্কর মাছের ঝাল। এই দিয়েই কিন্তু প্রায় 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমার তো ভীষণই ভালো লাগে। এখন আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। তোমাদের আজকের আমার শঙ্কর মাছের ঝাল কেমন লাগলো
তোমরা অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে আমার পাশে থেকো।